ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসি তাকদীর বোঝার জন্য আপনাকে 4টি বিষয় জানা জরুরি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন জ্ঞান আছে। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের জ্ঞান রাখেন। প্রথমেই বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর নির্ধারণ করেছেন। তাহলে তিনি কিভাবে তাকদীর নির্ধারণ করলেন? তার যদি চিরন্তন জ্ঞান না থাকতো তাহলে কি এটা সম্ভব হতো? আমি যদি এই মসজিদে কোনো মুসল্লিকে বলি যে আপনি কালকে কী করবেন আজকে আমাকে লিখে দিন, দিতে পারবে? পারবে না। তো আল্লাহ যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিপিবদ্ধ করলেন, তার মানে তার চিরন্তন জ্ঞান আছে। আমরা মানুষ, আমরা তার সৃষ্ট জীব, আমাদের জ্ঞান হচ্ছে কি সসীম। আর আল্লাহ হচ্ছেন খালেক, তিনি স্রষ্টা, তার জ্ঞান হচ্ছেন অসীম। তো এই সসীম জ্ঞান দিয়ে আল্লাহর অসীম জ্ঞান বোঝা যাবে না। আপনি আমি প্রশ্ন করতেই পারে অনেক সময় যে আল্লাহ 50,000 বছর পূর্বে কীভাবে লিখলো? আরে আল্লাহ একজন মানুষকে এত সুন্দর আকার আকৃতি সৃষ্টি করতে পারে, সে আল্লাহর পক্ষে কি 50,000 বছর পূর্বে তাকদীর লেখা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আপনি এখন বলবেন যে আমার তাকদীরে ক্ষতিটা আছে, আল্লাহ হয়তো বা আমার উপর অত্যাচার করে এটা লিপিবদ্ধ করে রেখেছে। এরকম আমরা বলে থাকি যে আমার তাকদীরে কেন এটা ঘটলো, আল্লাহ মনে হয় আমার উপর অত্যাচার করেছে। কিন্তু আল্লাহ কি অত্যাচারী? না। আল্লাহ কেন লিখেছে? আল্লাহ কোনো বান্দার উপরে অত্যাচার করে কিছু লিখে দেয়নি, জোরপূর্বক কিছু চাপিয়ে দেয়নি। আল্লাহ কেন লিখেছে? তার চিরন্তন জ্ঞান আছে, এই জন্য লিখেছে। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ চিরন্তন জ্ঞান আছে এই জন্য লিখেছে তাই আমি করেছি, আল্লাহ যদি না লিখতো তাহলে তো আমি পাপ কাজ করতাম না। প্রশ্ন আসতে পারে না? আসতে পারে যে আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছে তাই আমি পাপ কাজ করেছি। কথা এটা সঠিক নয়। আপনি পাপ কাজ করবেন, আল্লাহ চিরন্তন জ্ঞান দ্বারা সেটা জানতেন, তাই তিনি লিখে রেখেছেন। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ লিখে রেখেছেন এই জন্য আপনি পাপ কাজ করেছেন, বিষয় এমনটা নয়। আপনি পাপ কাজ করবেন, আল্লাহর চিরন্তন জ্ঞান আছে, তাই তিনি আগে থেকে জানতেন, তাই লিখে রেখেছেন। কথা কি বুঝতে পারলেন? তাহলে এখন কোনো পাপ কাজ আমার দ্বারা সংগঠিত হওয়ার পরে আমি কি বলতে পারবো আল্লাহ তাকদীরে লিখে রেখেছে তাই করেছি? বলতে পারবো? পারবো না। এই জন্য আপনাকে আমাকে আগে জানতে হবে তাকদীর বুঝতে গেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন জ্ঞান আছে, যে জ্ঞান অতীত, বর্তমান, ভবিষ্যতে তার নিকটে আছে, তাই তিনি পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন, তাই তিনি পূর্বে তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। প্রমাণ সূরা আনআম 59 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এই অদৃশ্যের চাবি একমাত্র আমি আল্লাহ আমার নিকটে রয়েছে। লা ইয়ালুমুহা ইল্লা হুয়া ইয়ালামু মা ফিল বিররি ওয়াল বাহর, এই জ্ঞান অন্য কাউকে দেওয়া হয়নি এবং আমি আল্লাহ জানি যে জলে এবং স্থলে কি আছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন যে ওই অদৃশ্যের চাবি একমাত্র আমি আল্লাহ আমার হাতে রয়েছে। লা ইয়ালুমুহা, এটা অন্য কাউকে দেওয়া হয়নি। ইল্লা হুয়া ইয়ালামু মা ফিল বিররি ওয়াল বাহর, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি যে জলে এবং স্থলে কি আছে। এই আয়াত প্রমাণ করছে যে অদৃশ্যের যে জ্ঞান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছে, অন্য কাউকে জ্ঞান দেননি, কারো পক্ষে এটা বলা সম্ভব নয়। এই আয়াত প্রমাণ করছে যারা বুঝ দেয় না, গণক আছে না, গণক যারা বুঝ দেয় এরা 1 নম্বর ভণ্ড, প্রতারক। কারণ গায়েবের জ্ঞান তাদের কাছে নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন এবং তিনি জানেন যে সাতবক জমিনে কি আছে এবং বিশাল সাগরে কি আছে। আমরা কেউ জানি না যে কোটি কোটি গ্যালন পানির নিচে কোন জীব বসবাস করছে আর তিনি সেখানে কীভাবে খাবার খাচ্ছেন, কে তার রুটির ব্যবস্থা করছে, এটা আমরা জানি না। কিন্তু এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আজকে যে মসজিদে আমরা সালাত আদায় করছি, এই মসজিদের মাটির 5 ফিট নিচে কী আছে আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো না। কিন্তু এই জ্ঞান কার নিকটে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। দেখেন আরেকটা আয়াত দেখাই, আপনি পাবেন সূরা লোকমান 34 নম্বর আয়াত। সূরা লোকমান 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, একমাত্র কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ আমার নিকটে রয়েছে। কিয়ামত কখন সংগঠিত হবে, কখন এই পৃথিবী ধ্বংস হবে, কখন আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কখন ইমাম মাহদি আসবে, কখন দাজ্জাল বের হবে,
এই জ্ঞান আমি আল্লাহ আমার নিকটে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখতে পাচ্ছি কিছু কিছু আলেম তারা একটা ভবিষ্যৎবাণী করছে যে এত সালে ইমাম মাহদি আসবে, এত সালে দাজ্জাল বের হবে, এই উম্মতের হায়াত এত বছর আছে, এই হবে এতদিন পর কিয়ামত হবে, মানে এই উম্মতের হায়াত শেষ হয়ে যাবে। আপনাকে আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বিরোধী কোনো কথা বলেছেন? কোরআন বিরোধী কোনো কথা বলেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন বিরোধী কথা না বলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, একমাত্র আমি আল্লাহ আমার নিকটে কিয়ামতের জ্ঞান আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হাদিস বর্ণনা করতে পারবে যে হাদিসে কিয়ামতের ভবিষ্যৎবাণী করা আছে অমুক সালে কিয়ামত হবে? পারবে না। এখন যত বড়ই আলিমিনী হোক না কেন, যত বড়ই হুজুর হোক না কেন, যদি এইরকম কোনো ভবিষ্যৎবাণী কোনো হুজুর করে কোনো হাদিসের হাওলা দিয়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে হাদিস সঠিক নয়। কেন? হাদিস হচ্ছে রাসূলের বাণী, আর আল্লাহর বাণীর বিরুদ্ধে হাদিস কখনো রাসূল বর্ণনা করেন নি। দুটাই আল্লাহর বাণী, ওটা ওহিয়ে মাতলু, এটা ওহিয়ে গায়রে মাতলু। তো যে বাণী দুটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই বাণী দুটি কখনো কি সাংঘর্ষিক হতে পারে? হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, একমাত্র কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ, আমি জানি কখন হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে থাকি। কোথায় বৃষ্টি লাগবে, কোথায় আমার কোন সৃষ্টি জীব আছে যে বৃষ্টির জন্য, পানির জন্য হাহাকার করছে, আমি আল্লাহ সেইখানে সেই সময় পানি দান করি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি একজন মায়ের গর্ভে কি সন্তান আছে। একজন মায়ের গর্ভে কি সন্তান আছে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দান করে, কোথায় বৃষ্টি লাগবে, মায়ের গর্ভে কি সন্তান আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কিয়ামত কবে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে জলে কি আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে স্থলে কি আছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তাকদীর লিখতে পারবে না? আপনার কি জুলুম করে চাপিয়ে দিচ্ছে আল্লাহ? না। দেখেন এই আয়াতের পরের অংশ দেখেন, ওমা তাদরি নাফসুম মা জাআ তাকসিবু গাদান, কোনো বান্দা জানে না যে সে আগামী দিন কি উপার্জন করবে। আমরা কেউ জানি যে আজকে বাড়ি থেকে আমরা কী উপার্জন করে কি রুজি রুটি খাবো? বলতে পারবো? বলতে যদি পারি, হয়তো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখছি যে বাড়ির মহিলারা পাক করছে, ধরলেন রুটি বা যাই হোক এগুলো কিন্তু পাক করছে, সবজি। তো আপনি এখানে এসেছেন, আপনি ভাবছেন আমি বাড়ি থেকে রুটি আর সবজি খাবো। এমনও তো হতে পারে যে ওই রুজি রুটি আপনার জন্য নয়, আপনাকে এমনভাবে আরেক জায়গায় যেতে হবে যেখানে আপনার জন্য সিঙ্গারা পুরি অপেক্ষা করছে। এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আপনার যে ওই রুজি রুটি আপনার জন্য নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আপনার জন্য ওই সিঙ্গারা পুরি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ওমা তাদরি নাফসুম মা জাআ তাকসিবু গাদান, কোনো বান্দা জানে না যে সে কী উপার্জন করবে, এটা জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুতা, আর কোনো বান্দা জানে না যে সে কোন জমিনের উপরে মৃত্যুবরণ করবে। আমরা যতগুলো মুসল্লি এখানে আছি, আমরা যদি সবাইকে মধ্যে থেকে বলি যে একজন বলেন যে আপনি কোন জমিনে মৃত্যুবরণ করবেন, বলতে পারবে? পারবে না। আমি যদি জানতাম যে আমি আজকে কালাই থেকে এই গোবিন্দগঞ্জ নাগের ভিটায় আসবো, আল্লাহ না করে রোড অ্যাক্সিডেন্ট হতেও পারতো না। আল্লাহ যখন তাকদীরে লিখে রাখতো, আমার গাড়ি আমি চালাতে পারি না খুব একটা ভালো মতো, তো আমি অ্যাক্সিডেন্ট করবে, আল্লাহ কি লিখে রাখবে না? অবশ্যই রাখবে, তার চিরন্তন জ্ঞান আছে। যদি আমার ওই রকমই অবস্থা হতো, তাহলে আমি যদি জানতাম যে আমি মাঝ রাস্তায় গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যাবে, আমি কি বের হতাম বাড়ি থেকে? আমি যদি বের হতাম তো হতাম, আমার পিতামাতা যদি জানতো, কোটি টাকা দিলে আমাকে বেরোতে দিত না। তো এই মসজিদের মুসল্লিকেও বলছি যে আমরা কেউ জানি না কোথায় মৃত্যুবরণ করব। আর মৃত্যু ওই যে বললাম, মায়ের গর্ভে 43 অর্থাৎ 4 মাস অতিবাহিত হওয়ার পরেই আবার তাকদীর পুনরায় লেখা হয়েছে হায়াত, মৌত, রিজিক এবং নেককার না বদকার। তো এই যে আপনার মৃত্যু, এই মৃত্যু আমার যেখানে হবে সেখানে আমি জানি না, আমি সেখানে যাবই, আমি যাব, আল্লাহ এই জন্য লিখে রেখেছেন, আর সেখানেই আমার মৃত্যু সংঘটিত হবে। এটা আমি না জানলে এটাকে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সম্যক অবগত। দেখেন তাহলে পরপর দুটি আয়াত দেখালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন জ্ঞান আছে কোথায় আমার মরণ হবে, আমি কিভাবে রাস্তায় চলবো, চলে আমার রোড অ্যাক্সিডেন্ট আমার পা ভেঙে যাবে, আমি কি ভক্ষণ করব, আমি কি রোজগার করব, মায়ের গর্ভে কি সন্তান আছে, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা আপনাকে মেনে নিতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে এখন তো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে মায়ের পেটে কি সন্তান আছে বলে দিচ্ছে। হ্যাঁ, বলে দিচ্ছে, কথা সত্য। ওই মেশিন তৈরি করতে যে কাঁচামাল লেগেছে সেটাকে সৃষ্টি করেছে
সেটাও তো আল্লাহ সৃষ্টি করেছে। যিনি বলে দিচ্ছে মানে ওই আপনার সফটওয়্যার ব্যবহার করে তাকে যে জ্ঞানটা দিয়েছে সেই জ্ঞানটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আপনি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যেটা সময় সংক্ষেপ, আমি পয়েন্ট গুটিয়ে আনছি। দুই নম্বর যে পয়েন্টটা আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম পয়েন্টে আল্লাহর চিরন্তন জ্ঞান আছে, এটা বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয় পয়েন্টে আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চিরন্তন জ্ঞান আছে, এই চিরন্তন জ্ঞান দ্বারা তিনি এগুলো পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন তার কিতাবে লাওহে মাহফুজে। কোথায়? লাওহে মাহফুজে তার কিতাবে সংরক্ষণ করে রেখেছেন। প্রমাণ সূরা হজ ৭০ নম্বর আয়াত, সূরা হজ ৭০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তালাম ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরজ। তোমরা কি জানো না যে আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে? এই সারা পৃথিবীতে আসমান জমিনের ফাঁকা জায়গায় যা কিছু আছে, কোথায় কোন কীট পতঙ্গ বসবাস করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। দেখেন, আমরা অনেক সময় পুরনো কাঠ খড়ি করি জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য, করি না করি। যখন ওই কুড়াল দিয়ে কেটে ছোট ছোট করে দেই, অনেক সময় কাঠের মধ্যে থেকে পোকা বের হয়ে আসে। তো আমরা ওই কাঠটা চিরার আগে, খড়ি করার আগে কি জানতাম যে কাঠের ভিতরে পোকা আছে? জানতাম না। যখন চিরলাম তখন দেখতে পেলাম যে পোকা আছে, কিন্তু এটা আগে থেকে জানতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতো। আর ওই কাঠের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজির ব্যবস্থা করত, না হলে তিনি মারা যেত, কিন্তু জীবিত আছে। তো এই বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলাম তালাম ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরজ। তোমরা কি জানো না যে আসমান জমিনে যেখানে যা কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন? ইন্না জালিকা ফি কিতাবিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আগেই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্না জালিকা আলাল্লাহি ইয়াসির। আর তিনি এই বিষয়ে তার নিকট অতীব সহজ। মানে এগুলো যে লিপিবদ্ধ করা, এইগুলো যে সংরক্ষণ করে রাখা, এগুলো আল্লাহর নিকটে কি অতীব সহজ। এখন আপনি বলবেন, বর্তমান সময়ের কথা বলি, যে আল্লাহর চিরন্তন জ্ঞান আছে কিয়ামত মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কিছু তিনি সৃষ্টির 50,000 বছর লিপিবদ্ধ করে রাখলেন। কীভাবে রাখলেন? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত কত কোটি মানুষ পৃথিবীতে বিদায় নিয়েছে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আসবে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে, পুরো ওয়ার্ল্ডে প্রায় 750 থেকে 800 কোটি মানুষ বসবাস করছে বর্তমান সময়ে জীবিত। তো তাহলে এত হাজার হাজার কোটি মানুষের তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে লিখলো? কীভাবে সম্ভব? লিখতে গিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমার ব্যাপারে ভুল করেছে, বিষয় এমনটা অনেকে বলতে পারে, কিন্তু আসলে এটা বিষয়টা তেমন নয়। যে আল্লাহ যদি আপনাকে সৃষ্টি করতে পারে, এত মানুষকে খাওয়াতে পারে, তাহলে সে আল্লাহ তাকদিরে লিপিবদ্ধ করতে পারে। এই জন্যই তিনি বলছেন ইন্না জালিকা আলাল্লাহি ইয়াসির। আর এটা লিপিবদ্ধ করা আমার নিকট অতীব সহজ। আমার নিকট ব্যাপারই নয়, আমি যেটা লিপিবদ্ধ করছি এটা আমার নিকট অতীব সহজ। দেখেন আরেকটি আয়াত দেখায়, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। আয়াতটি পাবেন আপনি সূরা হুদ না, সূরা হাদীদ 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মাসিবাতিন ফিল আরজ। আসমান থেকে জমিনের উপরে এমন কোনো মুসিবত আসে না। এই যে কিছুদিন আগে আমাদের 2020 সালে করোনা ভাইরাস চলে গেল, এই করোনা ভাইরাস কি হোমরি খালিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে? না, এই করোনা ভাইরাসও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে লাওহে মাহফুজে। এই কথাই বলছেন, মা আসাবা মিন মাসিবাতিন ফিল আরজ। আসমান থেকে এমন কোনো গজব, এমন কোনো আজাব পৃথিবীতে আসে না যে আজাব পূর্বে কিতাবে লিপিবদ্ধ করা হয়নি। দেখেন পরের বাক্য দেখেন, ওয়ালা ফি আনফুসিকুম। এবং কোনো ব্যক্তির উপরে কোনো আপদ বিপদ আসে না ইল্লা ফি কিতাবিন মিন কাবলি। যেই বিপদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে পূর্বে বর্ণনা করে নাই। বুঝতে পারলেন কি বিষয়টা? আসমান থেকে জমিনের উপরে যত আজাব গজব আসছে, যত ভাইরাস আসছে, যত মহামারী আসছে, সমস্ত মহামারী এবং ব্যক্তিগতভাবে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো বিপদ আপদের মধ্যে আমি পড়ে যাই, তাহলে এইগুলো আল্লাহ আমাকে চট করে আমার উপর দেয়নি। তিনি এগুলো আগেই পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। কেন রেখেছেন? আমার কর্মের কারণে এগুলো আপদ বিপদ আসবে তিনি জানতেন, তাই লিখে রেখেছেন। কথাগুলো আবারও বলছি যে তিনি লিখে রেখেছেন তাই এসেছে এমনটা নয়। আমাদের কর্মের কারণে বালা মুসিবতগুলো আসবে, আমাদের কর্মের কারণে আমাদের ক্ষতি হবে, এইগুলো তিনি আগে থেকে জানতেন, তাই তিনি লিখে রেখেছেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তিনি বলছেন
ইন্না জালিকা আলাল্লাহি ইয়াসির, আর এগুলো লিখে রাখা আমি আল্লাহ আমার নিকটে কিছু বিষয় না, আমি শুধু বলি আর হয়ে যায়। দেখেন, তাহলে আপনাকে অবশ্যই তাকদীরকে মেনে নিতেই হবে, কারণ তাকদীর আপনার উপরে নির্ভর করে লেখা হয়নি, আপনার কর্মের উপরে নির্ভর করে লেখা হয়েছে। আল্লাহ আপনার উপরে তাকদীর লিখে দিয়ে আপনাকে পাপ কাজের জন্য বাধ্য করেনি, আপনি পাপ কাজ করবেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। আমি এই কথা বারবার এই জন্য বলছি, এখানে আমাদের গোলমিল পাকে যায়, হুট করে বলে বসি আল্লাহ লিখে রেখেছে তাই আমি এটা করেছি। দেখেন, মজার একটা ঘটনা আছে, পরে সেটাকে বলবো। তাকদীরের যেটা তৃতীয় পার্ট আপনাকে যে বিষয়ে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে এই, যে আল্লাহর ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোনো কাজ সংগঠিত হয় না। আল্লাহর ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোনো কাজ সংগঠিত হয় না। এখন আপনি বলবেন যে ভাই তাহলে তো আল্লাহর ইচ্ছাতেই আমি পাপ করছি। ওই জন্য আপনাকে আগে আল্লাহর ইচ্ছা বুঝালাম যে আল্লাহর ইচ্ছা দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত। এই ইচ্ছা আল্লাহকে আপনাকে স্বাধীনভাবে দিয়েছে, চাইলে আপনি ভালো পথে ব্যয় করবেন, চাইলে খারাপ পথে ব্যয় করবেন। আর এই কথা হিসেবে বলা হচ্ছে যে পৃথিবীতে এমন কোনো কাজ হয় না যেখানে আল্লাহর ইচ্ছা থাকে না। দেখেন, খুব মজার একটি ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন মুরজিয়া ব্যক্তি, একজন চোর, তিনি চুরি করেছে। তো চুরি করতে গিয়ে যার চুরি করছে সে তাকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে ওই চোরকে বলছে যে চলো তোমাকে ওমরের কাছে নিয়ে যাব, ওমর আমাদের খলিফা, তিনি বিচার করবেন। তখন ওই চোরকে নিয়ে, যার চুরি করা হয়েছে, তিনি ওই চোরকে নিয়ে ওমরের দরবারে চলে এসেছে। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এই যে দেখেন, ইনি আমার সম্পদ চুরি করতে গিয়েছে, আমি তাকে ধরে ফেলেছি, আপনি বিচার করে দিন। তো তখন ওই চোর বলছে যে ওমর, তাকদীরের তো একটা পাঠ বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোনো কাজ সংগঠিত হয় না। তো আমি যে চুরি করেছি না তো আল্লাহর ইচ্ছাতেই করেছি, মানে আল্লাহর উপরে দোষ দিয়ে পার পেতে চাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ, তো আজকে আমি যে বিচার করে তোমার হাত কাটবো এটাও আল্লাহর ইচ্ছাতেই করছি, কারণ আমার ইচ্ছাতে তোমার হাত কাটতে পারবো না। তুমি যেমন চুরি করেছো আল্লাহর ইচ্ছাতে, তোমার যুক্তিতে, আজকে আমি বিচার করে যে তোমার হাত কাটবো এটাও আল্লাহর ইচ্ছাতে করছি, আমার ইচ্ছাতে নয়। তার মানে যত পাপ কাজ ওই ব্যক্তির কথা অনুযায়ী আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছে। বলেন তো তার ঈমান আছে? ঈমান নেই, কিন্তু বোঝে না যে আল্লাহর ইচ্ছাটা কী। তো দেখেন একটা আয়াত দেখায়, সূরা ইয়াসিন 82 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করার ইচ্ছা করেন, ইয়াকুলুল্লাহু কুন ফায়াকুন, তখন আদেশ করে খালি বলেন কুন হও ফায়াকুন, তখন হয়ে যায়। তো যে আল্লাহর আদেশ করা অপেক্ষায় থাকে, কুন বলার অপেক্ষায় থাকে, করার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, তাহলে সেই আল্লাহর ব্যাপারে তাকদীর লেখা কি অসম্ভব? আরে ভাই, কমন সেন্স তো থাকা দরকার আমাদের, যে এমন একটা প্রোডাক্ট আমাদেরকে আল্লাহ তৈরি করেছে যে প্রোডাক্টের কোনো পার্টস এখনো পৃথিবীতে তৈরি হয় না। এটা হয় আদান প্রদান হয়, অন্য শরীর থেকে আমার শরীরে, আমার শরীর থেকে আরেকজন শরীরে যায়। তো যে আল্লাহ এত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, সে আল্লাহ তাকদীর লিখতে পারে না? আশ্চর্য। তারপরেও এই নাস্তিকেরা এই বিষয়ে প্রশ্ন তোলে, তাদের ইলম না থাকার কারণে, তাদের জ্ঞান না থাকার কারণে, তা তো বোঝার চেষ্টা করে না। দেখেন আরেকটি আয়াত দেখায় আপনাকে, আয়াতটি পাবেন সূরা হুদ 118 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে সারা পৃথিবীতে যত জাতি গোত্র রয়েছে সমস্ত পৃথিবীর জাতি গোত্রকে একটা জাতিতে পরিণত করতে পারতেন না? শিখ বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুরজিয়া বলেন, জাহামিয়া বলেন, কাদারিয়া বলেন, আপনার আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, আটরশি বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, যত তরিকা বিভিন্ন ধর্মের লোক আছে যারা, আপনি সমস্ত লোককে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দলে পরিণত করতে পারতো না? পারতো, কিন্তু এটাকে আল্লাহ করবে না, কারণ এই ইচ্ছা তো আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করতে হতো, কিন্তু আল্লাহ এটা কি করবে না। এটা কাউনিয়ার অন্তর্ভুক্ত। চাইলে মানুষ সঠিকটা গ্রহণ করে আহলে হাদিস হোক, না চাইলে মানুষ বেদাতি থাক, এটা আল্লাহ যাই আসে না। যেদিন বিচার হবে সেই দিন ফায়সালা হবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে সারা পৃথিবীর মানুষকে আমি একটা জাতি, একটা গোত্রে পরিণত করতে পারতাম, কিন্তু আমি তো করবো না, কারণ এটা ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারছেন? শোনো এই উপস্থিতি, দেখেন ইসলামী ইতিহাসে
সবচেয়ে খোদাদ্রোহী, সবচেয়ে বদমেজাজি, সবচেয়ে নিকৃষ্ট জাহেল মূর্খ শাসক কে ছিল? ফেরাউন। এটা আমরা সবাই জানি। ফেরাউন সবচেয়ে আল্লাহ বিদ্রোহী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, তিনি বলেছিল এই কথা। তিনি সব সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, তার বিরোধিতা করতে তাকে সাজা দেওয়ার চেষ্টা করতেন। ইসলামের ইতিহাসে এর মতো বদমেজাজি খাটাস দ্বিতীয় কোনো শাসক পৃথিবীতে আজও আসেনি, কেমন পর্যন্ত আসবে নাকি আমরা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। দেখেন, আল্লাহ চাইলে কি ফেরাউনকে ঈমান আনয়ন করতে পারতো না? আল্লাহর কাছে কি এটা অসম্ভব? অসম্ভব নয়, এটা আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু আল্লাহ কি করবে? করবে না। আল্লাহ কি করবে? আল্লাহ প্রত্যেকটি কওমের জন্য যেমন নবী রাসূল পাঠিয়ে দিয়েছিল তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, শিরিক থেকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক অনুরূপভাবে এই ফেরাউনের নিকটে মূসাকে বারবার পাঠিয়ে দিয়েছিল। মূসাকে বলেছিল, মূসা তুমি ফেরাউনের নিকটে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমাকে আমার ভাই হারুনকে সাথে দিন। হারুনকে সাথে নিয়ে এই ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যাচ্ছিলেন এবং এই ফেরাউনকে বারবার তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। বারবার দাওয়াত দেওয়ার ফলে এই ফেরাউন একবার অতৃষ্ট হয়ে তিনি বলছেন যে এই মূসা এর সঙ্গী সাথীকে ধ্বংস করতে হবে, বারবার আমার নিকটে দাওয়াত নিয়ে আসে, কে আছে আমার সঙ্গী সাথে, বের হোক, এদেরকে নিচ্ছিন্ন করতে হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথী নিয়ে দৌড়াচ্ছিলেন, আর পিছনে ডানে বামে ফেরাউনের সৈন্য ছিল। যেতে 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 এক পর্যায়ে বাহারে কুলজম নামক সাগরের নিকটবর্তী হল, যে কথাটি এসেছে সূরা শুআরা 61 থেকে 66 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন দেখছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী, সামনে সাগর, ডানে বামে ফেরাউনের সৈন্য আছে, পাহাড় আছে, তারা তখন বলছেন, সঙ্গী সাথীরা বলছেন, ওয়াকাল আসহাবি মূসা, মূসার সঙ্গী সাথীরা বলছেন, ইন্না লামুদরাকুন, হে মূসা আজকে তো আমরা বন্দী। কেন? সামনে আমরা সাগর দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, সাইডে চতুর্দিক থেকে ফেরাউনের সৈন্য আমাদেরকে ঘিরে নিয়ে এসেছে, আমাদের তো বাঁচার কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়া দিনী, তিনি আমাকে পথ দেখাবেন। দেখছেন ঈমান? তিনি বলছেন তার সঙ্গী সাথীকে, কাল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়া দিনী, তিনি আমাকে পথ দেখাবেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তোমার হাতে কি? বলে লাঠি। লাঠি তুমি সাগরে নিক্ষেপ করো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি সাগরে নিক্ষেপ করেছেন, তখনই ফালাকা 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, যেখানে সাগরের পানির গভীরতা ছিল 1000 কিলোমিটার, সেখানে স্থির পানি 1000 কিলোমিটার দাঁড়িয়ে আছে, মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথী নিয়ে ওই রাস্তা ধরে পার হয়ে চলে গেলেন। আর এই পারে ফেরাউন জাহিল, মূর্খ, নির্বোধ, জ্ঞান নেই, তো বোঝে না, ও তো জানে না যেটা আল্লাহর ইচ্ছা তো হয়েছে। ও এখন বলছে, দেখো মূসা কত সুন্দর রাস্তা তৈরি করে পার হয়ে গেছে, চলো আমরা এই রাস্তা ধরে যাই, মূসাকে ধরতে পারবো, ওই পারে গিয়ে তাকে ধরবো। কিন্তু ওর তো জ্ঞান নেই, জাহেল, মূর্খ, জানে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। তো ওই রাস্তা ধরেই ফেরাউন তার দল বলনে চলে যাচ্ছে। যখন মাছ নদীর মাঝামাঝি চলে গেছে, তখন আল্লাহ বলছে, পানি তোমার একত্রিত হয়ে যাও। যখন পানি একত্রিত হয়ে গেছে, তখন এই বদমাইশের লাকে পানি ঢুকছে, লাকে ঢুকছে। তখন তিনি বলছে, এটা পাবেন আপনি সূরা ইউনূস 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকে নকল করে বলছেন, কালা আমান্তু লা ইলাহা ইল্লাল্লাহ আমানাত বিহি বানি ইসরাইল। মানে ফেরাউন এই কথা বলছেন যে আমি আজকে এমন বিষয় ঈমান আনয়ন করলাম ওই সত্তার প্রতি, যে সত্তার প্রতি ঈমান আনয়ন করেছিল বানি ইসরাইলেরা। দেখছেন জাহেল কত বড়। তারপরেও বলছে না যে আমান্তু বিল্লাহ, কথা বলছে না, তিনি বলছে যে আমানাত বিহি বানি ইসরাইল, আমি ওই সত্তার প্রতি এই বিষয়ে ঈমান আনয়ন করলাম যে বিষয়ে ঈমান আনয়ন করেছিল বানি ইসরাইলেরা। জাহেল কত বড়। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারীদের একজন। দেখছেন শেষে বলছে কথা, ও আনা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের একজন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বেটা তুই তো শেষ সময় ঈমান এনেছিস, নাকে পানি ঢুকছে, তখন ঠিক আছে, তুই যখন ঈমান আনয়ন করলে তোর এই ঈমান দিয়ে কোনো সফলতা হবে না, তবে তোকে আমি ছুটকে করে রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে তোর পরবর্তীতে যারা এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি শাসক আসবে, তারা তোর কাছ থেকে শিক্ষা নেবে। আজকে আজও আছে মিশরের পিরামিডে ফেরাউনের লাশ। তো এই যে আল্লাহর ইচ্ছা ভেতরে পৃথিবীতে কিছু হয় না, কিন্তু এটা কোন ইচ্ছা? শারঈ ইচ্ছা নয়, এটা হচ্ছে ইচ্ছায় কাউনিয়ার অন্তর্ভুক্ত, সাধারণ ইচ্ছার অন্তর্ভুক্ত।
আর যেটা আল্লাহর ইচ্ছা পেতে কিছু হয় না, সেটা হচ্ছে শারিয়ার অন্তর্ভুক্ত, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন মুহাব্বাত ওয়া রিজা, সন্তুষ্টি এবং ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, আর একটি টপিক্স একটা হাদিস অনুবাদ করে শেষ করবো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর যে পার্ট তাকদীরের প্রতি বিশ্বাস করার, সেটা হচ্ছে এই যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাফফাত 96 নম্বর আয়াতে, আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহর সমস্ত পৃথিবীর যা কিছু সব কিছুর স্রষ্টা, তিনি খালিক। আর বান্দা হচ্ছেন মাখলুক, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এখন ওই যে বললাম যে এত কিছু সৃষ্টি করলো, মানুষ হচ্ছে তৈরি করতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না। আজকে একটা বিল্ডিং আপনি তৈরি করেছেন, ইট লেগেছে, বালি লেগেছে, সিমেন্ট লেগেছে, লাগার পরে একজন ইঞ্জিনিয়ার লেগেছে, মিস্ত্রি লেগেছে, তাকে সঠিক মাপে মিক্সচার করে বিল্ডিং তৈরি করেছে। তো আপনি কি বলতে পারবেন যে ওই বিল্ডিংয়ের সোর্সটা এই মিস্ত্রি বা এই ইঞ্জিনিয়ার? বলতে পারবেন না। ওই বিল্ডিংয়ের সোর্সটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন করে? আপনাকে কোটি কোটি টাকা ওই ইঞ্জিনিয়ারকে দেন এবং বলেন একটা দানা বালি তৈরি করে দাও আমাকে। ওই ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে একটা দানা বালি তৈরি করে দেওয়ার? কোটি কোটি টাকা দেন, কিয়ামত পর্যন্ত সময় দেন যে একটা পাথরের টুকরা আমাকে তৈরি করে দেন। ওই ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে? ইঞ্জিনিয়ার মেড তৈরি করতে পারে কিন্তু খালেক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসে বলছেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে এবং সৃষ্টির বস্তু আছে, সমস্ত কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ এই যে এই জামা আমি পরে আছি, এই জামাতে লেগেছে সুতা, আর এই সুতা তৈরি করতে লেগেছে কি? রেশম, তুলা। তো তারপরে তো কাপড় তৈরি হয়েছে, জামা তৈরি হয়েছে। তো এই রেশম, সুতা, আপনার তুলা তৈরিকারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই সুতা তৈরি না করতো, ওই রেশম তৈরি না করতো, তাহলে সুতা তৈরি হতো না, এই আমার জামাও তৈরি হতো না। ওই যে বললাম আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে মায়ের গর্ভের সন্তান বলে দিচ্ছে, কিন্তু ওই মেশিন তৈরি করতে যে কাঁচামাল লেগেছে, যে পার্টসগুলো তৈরি করতে কাঁচামাল লেগেছে, এই কাঁচামালের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন সফটওয়্যার ব্যবহার করে, তার মাথার যে ব্রেন দিয়েছে, সেই ব্রেনকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, আর কথা বাড়াচ্ছি না, তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো যে পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়, তবে সেগুলো ইচ্ছার মধ্যে আল্লাহ সন্তুষ্ট থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত। এখন পাপ কাজ করে বলবেন যে এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে, এমনটা নয়। এটা আল্লাহর ইচ্ছা তো নয়, এটা ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত, মানে সাধারণ ইচ্ছার অন্তর্ভুক্ত। আপনি চাইলে পাপ কাজ করতে পারবেন, চাইলে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে বলছি যে এই পুরো খুতবার মূল যে সারমর্ম, সে কথা বলছি যে কখনো ভুলেও কোনো দিন তাকদীরকে অস্বীকার করবেন না। আপনার যদি কোটি থেকে কোটি টাকা ক্ষতি হয়ে যায়, আপনি সবর করুন, আলহামদুলিল্লাহ করুন। ধৈর্যের ফল দেরিতে হলেও মিষ্টি হবে। একদিন আপনাকে আল্লাহ তার থেকে দ্বিগুণ দিতে পারে ইনশাআল্লাহ। আর এমন কোনো কথা বলবেন না পাপ কাজ করে যে আল্লাহর দিকে যেন ফিরে যান, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি এটা ভাববেন যেটা আল্লাহর ইচ্ছা নয়, এটা ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত। এই ইচ্ছার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতেও পারে, সন্তুষ্ট নাও থাকতে পারে। আমি বান্দা, আমাকে আল্লাহ স্বাধীনভাবে দিয়েছে, আমি চাইলে ভালো পথে ব্যয় করতে পারবো, আমি চাইলে খারাপ পথে ব্যয় করতে পারবো। 3, আপনি কখনো বলবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রেখেছে তাই আমি করেছি, এটা বলবেন না। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জুলুম করেনি। আপনি করবেন, আল্লাহ চিরন্তন জ্ঞান আছে, তাই জানেন, তাই লিখে রেখেছেন। এই কথা পুরো অটল বিশ্বাস রাখবেন। আল্লাহ আপনাদের পরকালকে এবং দুনিয়াকে মঙ্গলময় করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলবো